আজকে আমি এখানে বানাচ্ছি আলু প্যাটিস। আলু প্যাটিসের জন্য প্রথমে আমি ময়দাটা নিয়েছি। ময়দাটা নিয়ে তেল দিয়ে, লবণ দিয়ে, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ঢাকনাটা ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। প্যাটিসের ভিতরে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল। এখানে আমি প্যাটিসের ভিতরে কোনো বাটার দিব না, কর্নফ্লাওয়ার দিয়ে সয়াবিন তেল দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এটা ভিতরে দিয়ে দিব। ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আমি ময়দাটা নিয়েছি, ভালোভাবে মেখে নিব। ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন রুটি বানিয়ে নিব। এখানে আমি 4টা লেচি কেটে নিয়েছি। এখানে আটাটা আমি গোলাকার করে রুটি বানিয়ে নিব। রুটিটা আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি। এরকম করে আর 3টা রুটি আমি বেলে নেব। এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এই পিঠ দেখা যাচ্ছে রুটিটা এরকম পাতলা হয়েছে। এখানে আমি যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে রেখেছি, এই ব্যাটারটা আমি এখানে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি এভাবে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি আরেকটা রুটি দিয়ে দিব। এরকম আমি আরেকটা লেয়ার এভাবেই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে। এরকম করে আমি 4টা রুটি এভাবে সেট করে নিয়েছি ব্যাটার দিয়ে। এখন কেটে নিব। সাইড থেকে আমি এরকম 4 কোণা করে কেটে নিব প্যাটিসের শেপে। প্যাটিসের শেপটা যদি সুন্দরভাবে কেটে নেওয়া হয় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে প্যাটিসটা। এরকমভাবে আমি 4 কোণা করে কেটে নিয়েছি। এখানে 4টা প্যাটিস হয়েছে। কোণাটি আমি এভাবে 4 কোণা করে কেটে নিয়েছি প্যাটিসটা। এখন এক এক করে এক একটা প্যাটিসের ভিতরে আমি পুর ভরে নিব। আজকে বানাচ্ছি আমি এখানে আলু প্যাটিস। আলু প্যাটিসের ভিতরে প্রথমে আমি আলুটি চিকন চিকন করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি। ভাজা পেঁয়াজের ভিতরে চাট মশলা, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, একটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে আলুটি দিয়ে দিয়েছি। পরবর্তীতে আলুটা ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি আমি একটা ডিম। এখানে আমি ডিম আলুর প্যাটিস বানিয়ে নিচ্ছি আমার বাচ্চাটার জন্য। এতে ডিমও খাওয়া হবে আর আলুটাও খাওয়া হবে। শুধু আলু প্যাটিস প্রথমে ভাবছি যে বানাবো, পরবর্তীতে ভাবছি যে একটা ডিম দিয়ে দিলে ডিমটাও আর খাওয়া হবে। এই কারণে ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আর আমি সময় নেই দেখে দেখাতে পারিনি পুরোপুরি ভিডিওটা। আমি চিকেন প্যাটিস যখন বানাবো পুরো ফাইনাল ভিডিওটা আমি দেখিয়ে দিব শুরু হতে শেষ পর্যন্ত। এখন আমি পুরটা দিয়ে দিব এটার ভিতরে। এভাবে আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখন ভাজটা দিয়ে দিব প্যাটিসের শেপটা আমার দেওয়া হয়ে গেছে। প্যাটিসের শেপটা কিন্তু আমি মুখটা বন্ধ সাইড দিয়ে করিনি, ভিতর থেকে হালকা হাতে বন্ধ করে দিয়েছি। ভেতর থেকে মুখটা বন্ধ করে সিল করে দিয়েছি, সাইড থেকে করা হয়নি। দেখা যাচ্ছে এরকমভাবে করেছি সাইডটা। এখানে আমার 4টা প্যাটিস বানানো হয়ে গিয়েছে। প্যাটিসের মুখটা কিন্তু আমি এই সাইড থেকে চেপে চেপে বন্ধ করিনি, বন্ধটা করে দিয়েছি। এখান থেকে এভাবে কতটা বাড়তি জায়গা রেখে দিয়েছি, ভেতর থেকে সিল করে দিয়েছি। এখন আমি ভাজার জন্য চলে যাব। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে প্যাটিসের জন্য। এখন এক এক করে আমি প্যাটিসটি দিয়ে দিব তেলের ভিতরে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, যদি বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে হবে না। আলুটি আমি প্রথমে ভাজা করে নিয়েছি। চাইলে আলুটি কাঁচা এভাবে দিতে পারেন, কিন্তু আমি মনে করি ভাজা করে দিলে রেসিপিটা হতে তাড়াতাড়ি সময় কম লাগে, হয়ে যায়।
ভিতরটাও কোনো থাকে না, রিস্ক থাকে না, ভালোভাবে হয়ে যায়। এখানে আমি 4টা পেটিসি একত্রে দিয়ে দিয়েছি। এখানে আমার জায়গা আছে কড়াইটার ভিতরে, তাই আমি 4টা পেটিসি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে তেলটা এরকম করে উপরে দিয়ে দিব আমি। প্যাটিসটি আমার ভাজা হয়ে গিয়েছে, এরকম পাট পাট করে ভিতর থেকে ফুলে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি প্যাটিসটি। কি সুন্দরভাবে ফুলেছে প্যাটিসটি। এখানে আমি কিছু আলু ভেজে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। আলুর শেপটি আমি লম্বা লম্বা করে দিয়েছি। কর্নফ্লাওয়ারের ভিতরে চুবিয়ে আলুটি দিয়ে দিয়েছি গরম তেলের ভিতরে। চুলার আঁচটি আমি মিডিয়ামে রেখেছি। এভাবে আমার ছেলেটা খেতে খুবই পছন্দ করে আলু ভাজা। আলু ভাজাটি আমার হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আলু ভাজাটি খুবই মচমচ হয়েছে। একটা আলু আমি উঠিয়ে দেখেছি, এখন আমি তুলে নিচ্ছি। আলুটি আমি এভাবেই ভেজে নিয়েছি। আলুটি মচমচ হয়েছে ভাজাটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। আলুটি ছোট ছিল তাই লম্বা লম্বা শেপটা বেশি ভালো হয়নি। ফাইনালি প্যাটিসটি আমার এরকমভাবে ভেজে নিয়েছি আমি। খুব ভালোভাবে ফুলেছে প্যাটিসটি আর মচমচাও হয়েছে খুব। একটা আমি ভেঙে দেখিয়ে দেব। প্যাটিসটার ভিতরে এরকম হয়েছে।